হ্যালো, আমি মোহাম্মদ আসওয়াদ শেখ। তোমাদেরকে আবার এমএস অনলাইন এডুকেশানে স্বাগত জানাই। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতির যে কোণ পরিমাপের ধারণা এর উপরে আমরা কি বিষয়গুলো শিখেছিলাম, সেটা হলো যে ত্রিকোণমিতিক কোণ কাকে বলে সেটা বুঝেছিলাম, এবং ত্রিকোণমিতিক কোণ পরিমাপের যে পদ্ধতিগুলো আছে, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সেটা আমরা জেনেছিলাম, এবং তাদের মধ্যে যে রিলেশান সেটাও আমরা জেনেছিলাম। আর আজকে আমরা যে জিনিসগুলো শিখতে চলেছি সেটা হলো S=r θ। এই যে রিলেশান, এই রিলেশানটার উপরে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে চলেছি, এবং তার উপরে আমরা প্রথমে এটা জানার চেষ্টা করব যে এই চ্যাপ্টারের উপরে কী ধরনের কোশ্চেন গঠন হতে পারে, স্ট্রাকচার হতে পারে এবং কিভাবে হতে পারে, সেই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করব। তাহলে কি হবে, যে সমস্ত কোশ্চেনগুলো পরবর্তীতে গঠন হবে সেটা তোমরা কি করবে, তোমরা সহজেই সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে এবং নিজে থেকেই পারবে। সুতরাং তোমরা কি করো, যে কোশ্চেন কীভাবে গঠন হয় সেটা তোমরা আগে বুঝে নাও, তাহলেই কিন্তু বাকি চ্যাপ্টারটা তোমাদের হয়ে যাবে। ওকে, Now subscribe and bell the icon. দেখো এবার আমরা S=r θ এই যে সম্পর্কটা বোঝার চেষ্টা করব। বলছে আর ব্যাসার্ধের বৃত্ত এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের থিটা কোণ গঠন করলে S=r θ, যেখানে থিটা কিসে দেওয়া থাকবে, বৃত্তীয় মানে দেওয়া থাকবে। এই যে সম্পর্কটা সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। ধরলাম একটি বৃত্ত, ঠিক আছে। কি বলেছে প্রথমে, আর ব্যাসার্ধের, তাহলে এটা আর, এবং এস দৈর্ঘ্যের বৃত্তচাপ ধরলাম ও এ, আর এবি যে বৃত্তচাপ সেটার দৈর্ঘ্য কত, এস ব্যাসার্ধের বৃত্তচাপ এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই কোণটা যদি বলছে থিটা হয়, তাহলে আমাকে প্রমাণ করতে কি হবে, S=r θ, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এই প্রমাণের জন্য কি দেখছি, আমরা ইতিপূর্বে জানি 1 রেডিয়ান বা এই যে আর দৈর্ঘ্য, এই আর দৈর্ঘ্যের যদি একটা বৃত্তচাপ নেই, এটা কি ছিল, এই পর্যন্ত ছিল কত, এস। এবার আমরা কি করলাম, এই পর্যন্ত কি আর দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নিলাম। এই আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা আমরা কি জানি, সেটা হচ্ছে কত, 1 রেডিয়ান। এবার দেখো আমরা কি জানি যে বিভিন্ন বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণগুলো উৎপন্ন করে, বৃত্তচাপগুলির দৈর্ঘ্যের অনুপাত আর কেন্দ্রে যে উৎপন্ন কোণ তাদের অনুপাত কি হয়, সমান হয়। তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে এটা যদি সি দিই, তাহলে এবি বাই এসি সমান কি হয়ে যাবে, কোণ দেখো এবি কত কোণ তৈরি করছে কেন্দ্রে, থিটা বাই এসি কত কোণ উৎপন্ন করছে, এই যে এসি কত কোণ উৎপন্ন করছে, 1 রেডিয়ান। বা দেখো এবি সমান আমরা কত জানি, এস, আর এসি সমান কত নিয়েছি, এসি সমান হচ্ছে আর ইকুয়াল টু থিটা বাই 1। বা এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এস ইকুয়াল টু, এটা গুণ করে দিলে আর থিটা। ওকে, দেখো এতক্ষণ আমরা চ্যাপ্টার উপরে যে বিভিন্ন থিওরির যে কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, ডেফিনেশানগুলো জানলাম। এবার আমরা যেটা জানবো যে এই চ্যাপ্টার থেকে কোনভাবে বা কীভাবে কোশ্চেন গঠন হতে পারে, তার উপরে বেস করে আমরা 4-5খানা ভাগে ভাগ করব। তাহলে কি হবে, তোমরা কোশ্চেনগুলো সহজেই বুঝে উঠতে পারবে। যদি তোমরা কোশ্চেন গঠন কেমনভাবে হয় সেটাই যদি বুঝে উঠতে পারো, তাহলে কোশ্চেন যেভাবেই গঠন করুক আর যাই গঠন করুক তোমরা অবশ্যই পারবে। তো দেখো কোশ্চেন কীভাবে গঠন হতে পারে এই চ্যাপ্টার থেকে। 1 নম্বর কি হতে পারে, ওই যে ছিল ষষ্ঠিক পদ্ধতি আর যে বৃত্তীয় পদ্ধতি ছিল, এদের মধ্যে কি ট্রান্সফরমেশান কি হয়, ষষ্ঠিক পদ্ধতিতে থাকবে সেটাকে বৃত্তীয়তে করতে হবে, বা বৃত্তীয়তে থাকবে সেটাকে ষষ্ঠীয় করতে হবে। এটা এক ধরনের কোশ্চেন হতে পারে। দুরকম সেকেন্ড কোশ্চেন কেমন হতে পারে, ধরো দুটো অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল, এটা ধরলাম θ1 আর এটা θ2। তাহলে তোমাকে কি বলে দিতে পারে, হয়তো বললো যে θ1 + θ2,
তাদের যোগফল বলে দিল কিছু একটা, আর থিটা 1 মাইনাস থিটা 2 কিছু একটা বলে দিল, তাদের যোগফল বললো এবং তাদের বিয়োগফল বললো, এবং তোমাদেরকে কি বার করতে হবে যে থিটা 1 থিটা 2 বা কোণ দুটো বার করতে হবে। এটা আমরা কীভাবে বার করব, এটা আমরা কি করব, এই যে দুটো সমীকরণ আসবে সেই সমীকরণ দুটো আমরা সমাধান করব। আর 3 নম্বর যে কোশ্চেন হতে পারে ত্রিভুজের উপর কী ধরনের কোশ্চেন হতে পারে, আমরা ত্রিভুজের প্রপার্টি কি জানি, ধরো এই তিনটে কোণ হচ্ছে, একটা থিটা 1, এটা থিটা 2 এবং এটা থিটা 3, তিনটে কোণ আমরা কি জানি, এই তিনটে কোণের যোগফল কত, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, সেটাকে আমরা কি পাই হিসাবে ধরি। তাহলে তোমাকে কি করবে, এখানে হয়তো থিটা 1 থিটা 2 দিয়ে দিল, তৃতীয় নাম্বার কোনটা বার করতে বলতে পারে, বা থিটা 2 থিটা 3 দিয়ে দিল, তোমাকে তৃতীয় নাম্বার থিটা 1টা বার করতে বলতে পারে, এটা হতে পারে। আর এই একই কনসেপ্টের উপরে চতুর্ভুজের উপরে আমরা কি জানি যে 4 কোণের যোগফল কত, 4 কোণের যোগফল হচ্ছে আমরা কত 360 ডিগ্রি, এই যে 4 কোণের যোগফল 360 ডিগ্রি। এবার তোমাকে কী করবে, হয়তো 3টে কোণের দিয়ে দিল, তোমাকে চতুর্থ কোণটা বার করতে বলবে, এবং কি করবে সেই সঙ্গে হয়তো কিছু কিছু কোণ কি করবে, বৃত্তীয় পদ্ধতিতে কিছু কোণকে কি দিবে, ষষ্ঠিক পদ্ধতিতে দেবে, সেটা তোমরা করতে হবে ট্রান্সফরমেশন করে। আর একটা ত্রিভুজের উপরে কি হতে পারে, ধরো একটি বলে দিল যে একটি সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, এটা 90 ডিগ্রি বা π/2 বলে দিল যে এই দুটো কোণের, ধরলাম এটা থিটা 1 এটা থিটা 2, এই দুটো কোণের বিয়োগফল দিয়ে দিল, এটা থিটা 1 মাইনাস থিটা 2, এটা একটা কিছু একটা দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে কোণ দুটো কত। তাহলে তুমি কি করবে, আমরা অলরেডি জানি কি এটা 90 ডিগ্রি, তার মানে কি থিটা 1 প্লাস থিটা 2 সমান আমরা কত জানবো, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার কারণ আমরা জানি তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, এটা যদি অলরেডি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 এই জিনিসটা আমার কি অলরেডি উজ্জ্বল থেকেই যাচ্ছে কোশ্চেনের মধ্যে, এবার তোমাকে শুধু দিয়ে দেবে কি এই দুটোর অন্তর দিয়ে দেবে, সেখান থেকে আমার কি করব, এটা যদি দিয়ে দেয় তাহলে আমরা কী করবো, দুটো সমীকরণ পাবো, সেই সমীকরণ সমাধান করে কোশ্চেন সলভ করতে পারবো। আর একটা কোশ্চেন কীভাবে হতে পারে, দেখো ত্রিভুজের উপরে এই যে তিনটে কোণ ছিল, এই ধরো এই তিনটে কোণের রেশিও দিয়ে দিল, ধরো তিনটে কোণের রেশিও R1 অনুপাত R1 না ধরছি আমি A অনুপাত B অনুপাত C, এই তিনখানা যে রেশিও, এই তিন কোণের রেশিও দিয়ে দিল এবং তোমাদেরকে বললো যে কোণগুলো কত সেটা বার করতে বলতে পারে। এক্ষেত্রে কি করব, ধরে নেব যে এদের যে রেশিওগুলোকে আমরা কিভাবে ধরবো, এক্স যদি ধরে নিই, ধরে নেব কি AX প্লাস তাহলে BX প্লাস CX ইকুয়াল টু কত হয়ে যাবে 180 ডিগ্রি বা কী হয়ে যাবে π/2, এই যে মান দুটো হবে, হয় 180 ডিগ্রি কিংবা π/2 না, এটা হয়ে যাবে পাই। তো এখানে আমরা কি এই যে মানগুলো বসিয়ে দেবো, ABC এর মানগুলো বসিয়ে দিলে আমরা কি এক্স এর মান পেয়ে যাবো, এক্স এর মান পেয়ে গেলে প্রত্যেকটার সঙ্গে গুণ করে আমরা কি করতে পারবো, AX পেয়ে যাবো, BX পেয়ে যাবো, CX পেয়ে যাবো, তিনটে কোণ পেয়ে যাবো। ওকে, 4 নম্বর কোশ্চেন কীরকম হতে পারে, ধরো তোমার কি করবে, এই যে S ইকুয়াল টু আর থিটা এই সম্পর্কের উপরে কোশ্চেন দিতে পারে, সেই সম্পর্কের উপরে কীরকম কোশ্চেন হতে পারে, ধরো একটা বৃত্ত, তাহলে আমার বৃত্তটা কি এই পর্যন্ত কি হচ্ছে এস, আর এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা থিটা। তোমাকে কি করবে, এখানে হয়তো বলে দিল যে এই যে আর এর মান বলে দিল, তোমাকে কি বার করতে হবে, হয়তো বলে দিল যে কত বৃত্তচাপ গঠন করেছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে পারে, বা তোমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য বলে দিল, তারপরে বলে দিল হয়তো বৃত্তর ব্যাসার্ধ বলে দিল, তোমাকে কি থিটাটা বার করতে বলতে পারে, এইভাবে হতে পারে। আর আরেকটা কোশ্চেন কীভাবে হতে পারে, আমরা ইতিমধ্যে যে নোটটা লিখেছিলাম সেই নোটে কী ছিল, যে যদি একটা বৃত্ত হয়, সে বৃত্তের যে বিভিন্ন যে বৃত্তচাপ, একটা বৃত্তচাপ এই যে কোণগুলো উৎপন্ন করছে, এই কোণগুলোর অনুপাত কি, এই কোণগুলোর অনুপাত থিটা 1 অনুপাত থিটা 2 সমান কি, এটা যদি ধরো S1 হয় আর এই পুরোটা যদি S2 হয়, তাহলে কী হয়ে যায় S1 অনুপাত S2, এই যে সম্পর্ক, এই সম্পর্কের উপরেও তোমার কোশ্চেন হতে পারে। তো
এই হচ্ছে মেন যে কোশ্চেনগুলো গঠন হবে তার মেন বা বেসিক জিনিস, এবং এরই ওপরে বেস করে যত ধরনের তোমাদের কোশ্চেন সেই কোশ্চেনগুলো গঠন হবে। এবার আমরা যে বৃত্তীয় থেকে ষষ্ঠিক বা ষষ্ঠিক থেকে বৃত্তীয় যে পদ্ধতি, সেই পদ্ধতি যে ট্রান্সফরমেশন সেটা শিখবো। এখানে কত দেওয়া আছে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটাকে আমরা কি করব, ট্রান্সফার করব। এবং এটা কিসে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আছে, এটাকে আমরা কি করব, বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। তার আগে তোমাদের কয়েকটা স্পেশাল যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের যে স্পেশাল ট্রান্সফরমেশানগুলো আমরা একটু দেখে নেব। দেখো পাই ইকুয়াল টু আমরা কত জানি, 180 ডিগ্রি। তাহলে দেখো তো পাই বাই 2 ইকুয়াল টু কত হবে, পাই বাই 2 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। আবার একে যদি 3 দিয়ে ডিভাইডস করি তাহলে কত হয়ে যাবে, পাই বাই 3 ইকুয়াল টু 60 ডিগ্রি। সেরকম পাই বাই 4 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখো 45 ডিগ্রি। আর পাই বাই 5 যদি করি তাহলে সেটা কত হয়ে যাবে, পাই বাই 5 হয়ে যাবে, দেখো যদি ভাঙি আমি 5 দিয়ে, এটাকে করে যাবে 36 ডিগ্রি। আর পাই বাই 6 ইকুয়াল টু কত হয়ে যাবে, 30 ডিগ্রি। এই যে কয়েকটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কয়েকটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে এবং ঠোঁটস্থ রাখতে হবে। খুব ইজি জিনিস, শুধু কি এটা মনে রাখলেই তুমি ডিভাইডস করে করে অ্যাঙ্গেলগুলো, এই যে স্পেশাল অ্যাঙ্গেলগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এই যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটাকে ট্রান্সফার কীভাবে করছি, প্রথমে লিখব 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড। এবার সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাবে, সেটা মিনিটে হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি কি, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস কত হয়ে যাবে, 30/60 মিনিট, বা এটা কত হয়ে যাবে, এটা কেটে কেটে কত হয়ে যাবে, হাফ। বা এটাকে লিখতে পারি 52 ডিগ্রি প্লাস 52 প্লাস হাফ ডিগ্রি। আর এটা যোগ করো, 52 দুগুণে কত, 104, আর একে কত হয়ে যাবে, 105। তাহলে এটা কত হয়ে যাবে, 52 ডিগ্রি প্লাস 105 বাই 2 মিনিট। এবার এই যে মিনিটকে আমরা যদি আবার 60 দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাবে, সেটা ডিগ্রিতে কনভার্ট হবে। তাহলে আমরা এটাকে কী লিখব, 52 ডিগ্রি প্লাস 105 বাই 2 গুণিত 60 কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবার যদি কাটাকাটি করি, দেখো প্রথমে কত দিয়ে কাটবো, আমি 5 দিয়ে কাটছি প্রথমে। তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, আর এটা কাটলে কত, 5 12 60। তারপরে আবার কত দিয়ে যাবে, দেখো 3 7 21, 3 দিয়ে যাবে, 3 7 21 আর 3 4 12। তার মানে এটা দাঁড়াচ্ছে 52 প্লাস 7/8 ডিগ্রি। দেখো এটা যদি গুণ করা হয় তাহলে কত হয়ে যায়, 5 8 40, 400 আর 16, 416। তাহলে 416 প্লাস 7/8 ডিগ্রি সমান কত হয়ে যাবে, 416 আর সাথে কত, 16 আর সাথে হচ্ছে কত, 416 আর সাথে হচ্ছে 423 ডিগ্রি বাই 8, 423/8 ডিগ্রি। আমরা কি জানি 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান আমাকে দেবে পাই বাই 180। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, যদি 423/8 ইন্টু কত হচ্ছে, পাই বাই 180। দেখো এখানে এটা কাটাকাটি যাবে, কত দিয়ে কাটাকাটি যাবে আমি কীভাবে বুঝবো, দেখো আমি যদি এই ডিজিটগুলো বা সংখ্যাগুলো যদি আমি যোগ করি, দেখো অঙ্কগুলো যদি যোগ করি, 3 আর 2 কত, 5, 5 আর 4 9। তাহলে এটা কী হয়ে যাবে, 9 দিয়ে ডিভিজিবল হবে এবং 3 দিয়েও ডিভিজিবল হবে। মানে কি বলছি, যদি ডিজিটগুলোর বা অঙ্কগুলোর যদি যোগফল 3 দিয়ে বা 9 দিয়ে ডিভিজিবল হয়, সেটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে বা 9 দিয়ে ডিভিজিবল হবে। এটা যে ডিভিজিবল রোল, সেটা তোমরা দেখার জন্য আমি তোমাদের একটা স্পেশালভাবে ক্লাস করে দেবো, সেখানে তোমরা দেখে নিয়ে যেতে পারো। তাহলে তোমাদের যে কোশ্চেন সলভ করার যে স্পিড, সেটা অনেকটা বেড়ে যাবে।
তো দেখো তাহলে এটা কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। তাহলে 9 দিয়ে যদি যাই তাহলে দেখো 4 9 36, কী হয়ে যাচ্ছে 6 থাকছে, 7 9 63 47, আর এদিকে কত হয়ে যাবে 9 দুগুণা 18, তার মানে কত হয়ে যাচ্ছে 47/160 পাই। তাহলে আমার কি দাঁড়ালো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 47/160 পাই। ওকে, দেখো এবার তোমাদের স্ক্রিনের ওপরে যে কোশ্চেন তিনখানা দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দেওয়া আছে 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতি এই কোণদ্বয়ের মান নির্ণয় করো। প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি বলছে যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ দেওয়া আছে π/12, মানে কিসে দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, এবং তৃতীয় কোণটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বার করতে বলেছে। আমরা এক্ষেত্রে কি করব, যে বলেছিলাম যে দুটো কোণ দেওয়া থাকবে ত্রিভুজের, তৃতীয় কোণটা বার করব। তো যে কোনো একটাকে কী করবো, একই ইউনিটে নিয়ে যাব, হয় বৃত্তীয় কিংবা ষষ্ঠীকে, এবং তারপরে সেই তিনটে কোণের যোগফল ইকুয়াল টু 180 ডিগ্রি, তার উপরে আমরা সেই কোশ্চেনটাকে সলভ করব। এবং তারপরে কোশ্চেনটা কী বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে 4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তিনটে কোণ দেওয়া আছে 2:3:4। তাহলে আমরা কি করব, প্রথম কোণ ধরে নেব 2x, দ্বিতীয় কি হয়ে যাবে 3x, তাহলে চতুর্থ হয়ে যাবে সবচেয়ে বড় কোণটা কত হবে 4x। তাই যেহেতু বৃত্তীয় মানে চেয়েছে তার জন্য আমরা কি করব 2x + 3x + 4x ইকুয়াল টু কত হয়ে যাবে 180 ডিগ্রি বা পাই। এক্ষেত্রে আমরা কি লিখব ইকুয়াল টু পাই, এবং সেখান থেকে সমাধান করে আমরা x এর মান পাবো। x এর মানের সঙ্গে 4 গুণ করলে কি হয়ে যাবে, কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে তুমি দেখো আমাদের যে কোশ্চেনগুলো, যে তিনখানা ত্রিভুজের উপরে যে ধরনের কোশ্চেন হয়, দেখো তুমি অলরেডি কিন্তু নিজে থেকেই বুঝতে পারছো যে কীভাবে কোশ্চেনগুলো সলভ হতে পারে। আমি প্রথমকার অঙ্কটা তোমাদের একটু করে দেবো। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দেওয়া আছে 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তা এই একটা ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণ এটা কত, এটা কি হচ্ছে সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ দুটি কত হবে, যদি এ বি আর সি ধরি, তাহলে সূক্ষ্মকোণ দুটি হচ্ছে বি কোণ আর সি কোণ। এই কোণ দুটোর কি অন্তর দেওয়া আছে, লিখো। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত হবে, সূক্ষ্মকোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, বা আমরা বৃত্তীয় মানে কত লিখি π/2। এখানে যেহেতু তোমাদের ষষ্ঠিক পদ্ধতিতে অ্যান্সার চেয়েছে, তাহলে আমরা কি করব, লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি সমান আমরা কত লিখব 90 ডিগ্রি। এখানে যদি তোমার বৃত্তীয় মানে চাই তো আমরা কি লিখতাম, তাহলে π/2। আবার প্রশ্নানুসারে কোণ দুটির অন্তর কত দেওয়া আছে, কোণ দুটির অন্তর হচ্ছে 2π/5, বা 2π/5কে আমরা কি করব, ষষ্ঠিক পদ্ধতিতে ট্রান্সফার করব। তাহলে 2π মানে কত হচ্ছে 2 × 180 ডিগ্রি বাই 5 যদি হয়, তাহলে দেখো 5 3 5 15 5 4 30 36 ডিগ্রি, তার মানে কথা হচ্ছে 72 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি কি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 72 ডিগ্রি। এই হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আমরা এবার সমাধান করব। এটা যেহেতু অন্তর বলেছে, এটা কি হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি সমান 72 ডিগ্রি। এবার দেখি আমরা কোন দুটোর সমাধান। এবার আমরা দেখি সমীকরণ দুটির সমাধান করে দেখব। তো সমীকরণ দুটির সমাধান করো। দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি সমান 72 ডিগ্রি। তাহলে কী হয়ে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, 2 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হয়ে যাবে, যোগ করলে 2 57 কত 16,
162 ডিগ্রি বা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো অ্যাঙ্গেল এ সমান হয়ে যাবে আর 162 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 81 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে গেল 81 ডিগ্রি। অতএব অপর কোণ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো এখানে বসাও। তাহলে যদি আমি 1 নম্বরে বসাই, যদি 1 নম্বরে বসাই, অতএব অ্যাঙ্গেল এ প্লাস যদি 1 নম্বরে 1 নম্বর সমীকরণে কি করব, এই অ্যাঙ্গেল এ এর মান বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি 81 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি বা অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইকুয়াল টু কত 9 ডিগ্রি। তাহলে অপর কোণ দুটি কত হবে, সূক্ষ্ম কোণ দুটি, একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে কি 9 ডিগ্রি। নেক্সট তোমাদের কোশ্চেন স্ক্রিনে দেখো তোমরা, বলছে কি দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর দেওয়া আছে π/12। তাদের সমষ্টি কিসে দেওয়া আছে, ষষ্ঠীকে, এবং তাদের অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে কিসে, বৃত্তীয় মানে। তাহলে কোণ দুটির ষষ্ঠীক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। এই যে কোশ্চেনটা তোমাদের এমপি এক্সাম 2020 অর্থাৎ 2020 এবার কিন্তু তোমাদের এই কোশ্চেনটা 3 মার্কসের জন্য এসেছিল। তো দেখো কি করব, আমরা যে কোনো এই যে ষষ্ঠী কিংবা বৃত্তের যে কোনো একটা ইউনিটে নিয়ে যাব এবং সেটাকে সলভ করব। প্রথম কি দেখো, আমি খুব শর্টে করে দিচ্ছি। প্রথম কিভাবে লিখব, কি বলেছে, কোণ দুটির সমষ্টি। ধরি কোণ দুটি হলো θ1 এবং θ2। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, θ1 প্লাস θ2 তাদের যোগফল কত বলে দেওয়া আছে 135 ডিগ্রি, বা এটাকে আমরা কি করব, বৃত্তীয় মানে প্রথমে কনভার্ট করব। তাহলে যদি বৃত্তীয় মানে এটাকে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, এটা লিখব কত 135 গণিত π/180, কাটাকাটি করো, দেখো 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে কি হয়ে যাবে 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 9 কে 9, 5 9 45 মানে 15। তার মানে কত হচ্ছে 15। আবার কত দিয়ে যাবে, দেখো 5 দিয়ে কেটে যাবে, 3 5 15, 4 5 20, মানে কত হয়ে যাবে 3π/4, বা θ1 প্লাস θ2 সমান 3π/4, এটা একটা। আর দ্বিতীয় যে কন্ডিশন দেওয়া আছে সেটা কি, তাদের বিয়োগফল বা অন্তর দেওয়া আছে θ1 মাইনাস θ2 সমান π/12, এটা কি বললাম 2 নম্বর। দেখো এই দুটো যদি আমি সমাধান করি, θ2 কেটে যাচ্ছে, তাহলে 2θ1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, যদি যোগ করি তাহলে 3π/4 প্লাস π/12 ইকুয়াল টু কত হয়ে যাবে 12, মানে 3 3 4, মানে 3 4 12, 3 3 9, 9π প্লাস কত হয়ে যাবে পাই, মানে কত 10π/12, মানে কত হচ্ছে 5π/6, বা θ1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা ই করে দিই এখানে গুণ হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 5π/12 একটি করে। অতএব θ2 ইকুয়াল টু কত হয়ে যাবে, যদি 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে যদি মানটা আমি বসাই তাহলে θ2 কত হয়ে যাবে, দেখো 3π/4 মাইনাস কত হয়ে যাবে θ1 যদি বলে 5π/12 যদি বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে, এদের 12 কি হয়ে যাচ্ছে, দেখো 3 3 4 12, 3 3 9, 9π মাইনাস 5π ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4π/12, বা কি হয়ে যাবে কাটাকাটি করে দিয়ে যাবে π/3 4 12, π/3, তাহলে একটি কোণ কত 5π/6 আর দ্বিতীয় কোণ হবে π/3। তাহলে আমার কি বার হলো, দেখো
তাহলে আমার কী বেরোলো থিটা ওয়ান বা প্রথম কোণটা কত বলছে 5π/6 আর দ্বিতীয়টা কত থিটা টু কত বার হলো π/3। এবার এগুলোকে কিসে বার হলো, এগুলো বৃত্তীয় মানে এবার আমরা কিসে করব ষষ্ঠিক পদ্ধতিতে যদি ট্রান্সফার করি এটা কী করবো 5/6 ইন্টু দেখো আমরা কি জানি পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি, তাহলে পাই ইকুয়াল টু পাই যায় কত বসাবো 180 বসাবো, তাহলে 180 ডিগ্রি আর এটা কত হয়ে যাবে পাই মানে কি 180 বা ডিগ্রি বাই 3 সমান এটা সমান কত হয়ে যাবে দেখো 6 3 6 18 30 ডিগ্রি 3 5 15 মানে কত 150 ডিগ্রি আর এটা কত হয়ে যাবে দেখো 3 6 18 60 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মানে কত 5/6 বা 150 ডিগ্রি ষষ্ঠিক মানে এবং π/3 সেটার মান কত 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। দেখো নেক্সট আমরা বৃত্তের উপরে কী ধরনের কোশ্চেন হয় সেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দুখানা কোশ্চেন দেওয়া হয়েছে সেটা দেখো। প্রথম কোশ্চেন কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি এবং বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি যে এস ইকুয়াল টু আর থিটা, এখানে কি দেওয়া আছে এস এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে থিটার মান বার করতে হবে। এবং সেকেন্ড কোশ্চেনটা দেখো বলছে কি একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা তোমাদের এমপি 2018 মাধ্যমিক পরীক্ষায় এসেছিল 3 মার্কসের। ওকে, তো এক্ষেত্রে কি দেওয়া ছিল এস এর মান দেওয়া ছিল আর এর মান দেওয়া ছিল, আমাকে কি থিটার মান করতে হবে। এক্ষেত্রে আমার কি বলছে দ্বিতীয় কোশ্চেনে কি বলা হচ্ছে যে দ্বিতীয় কোশ্চেনে কি এস ইকুয়াল টু আর থিটার মধ্যে দেখো দেওয়া আছে বৃত্তচাপ দেওয়া আছে এবং তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন একটা বৃত্তচাপ একটা বৃত্ত, এই বৃত্তের যে বৃত্তচাপ এটা দেওয়া আছে এবং তার কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। আমাকে কী বার করতে হবে আর বার করতে হবে। দেখো এক্ষেত্রে আমি তোমাদের প্রথম কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, দ্বিতীয় কোশ্চেনটা তোমরা নিজে থেকে বাড়িতে চেষ্টা করো, অবশ্যই পারবে। তো দেখো কি দেওয়া আছে বলছে 28 সেমি দৈর্ঘ্যের একটি কি ব্যাসার্ধ এবং 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে ধরে নিচ্ছি আমি থিটা কোণ উৎপন্ন করছে। ধরি কেন্দ্রীয় কোণের মান থিটা। এখানে কি এস ইকুয়াল টু 5.5 সেমি এবং কত ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু কত 28 সেমি। অতএব এস ইকুয়াল টু আর থিটা হতে পাই আমরা কি পাবো, এস এর মান বসিয়ে দাও। এস এর মান কত, এস এর মান হচ্ছে আমার কত 5.5 ইকুয়াল টু আর এর মান কত 28 ইন্টু থিটা, বা থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো 5.5/28। দেখো এটাকে আমরা কি করব 10 দিয়ে গুণ করে দেবো উপর নিচে, তাহলে কত হয়ে যাবে 55/280। এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি দেখো 5 দিয়ে কেটে 5 11 55 আর 5 5 25 5 6 30 মানে 11 56। এটাকে আমরা কি লিখতে পারি 11/7 × 8 লিখতে পারি। এবার দেখো আমরা কি জানি পাই ইকুয়াল টু 22/7। দেখো আমি যদি উপরে যদি এখানে 2 গুণ করে দিই তাহলে আমরা 22 পেয়ে যাব, আর নিচে অলরেডি কি আছে 7 আছে, তাহলে আমি উপর নিচে কি করব 2 দিয়ে গুণ করব।
তাহলে কী হয়ে যাবে 11 গণিত 2 বাই 7 গণিত 8 গণিত 2, বা এটাকে আমরা কি লিখতে পারি 11 দুগুণে কত 22, তাহলে 22-এর 7 ইন্টু 1/16, বা এটা কি হয়ে যাবে 22-এর 7 আমরা কি জানি পাই, তাহলে এটা কি হয়ে যাবে π/16। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম এই যে থিটা, এই থিটার দ্বিতীয় মান কত হচ্ছে π/16। তো এই গেল তোমাদের ত্রিকোণমিতির যে কোণ পরিমাপের ধারণা তার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা মোটামুটি তোমাদের আজকের মতো এখানেই শেষ। এবং আশা করি এই যে কোশ্চেনগুলো করালাম বা এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে দিলাম এর উপরেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে, এবং তোমরা এই জিনিসগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই।